Hello students and viewers, welcome to my channel. আজকে আমরা রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল ও কম্পাউন্ডে রূপান্তরণ করা যায় সেই বিষয়ে আলোচনা করব। দেখো, আমি একটি রুলস প্রথমে আলোচনা করব। সেই রুলসের মাধ্যমে একটি উদাহরণ দিয়ে যাব। দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে দ্য ম্যান হো অথবা দ্যাট, এই যেটা হলো রিলেটিভ প্রনাউন। সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস মেইন ভার্ব থাকলে সেটাকে তোমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরণ করবে, প্রথমে সেটা আলোচনা করা যাক। দেখো, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস মেইন ভার্ব থাকলে প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা ঠিক রেখে দেব। রাখার পরে যে মেইন ভার্ব আছে, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন দ্য ম্যান হো সেলিং স্মল থিংস আর্নস এ লিটল। কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরণ করলাম। আমরা অর্থটা একটু বুঝে নিই। আসলে এই রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্সকে যখন সিম্পলে করবে সেই ক্ষেত্রে মিনিংটা খুব গুরুত্বপূর্ণ। মিনিংসটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমরা রূপান্তরণ করতে তেমন সমস্যা হবে না। নিয়ম রুলস পরে কিন্তু কোনো যে কোনো সেন্টেন্স তুমি রূপান্তরণ করতে পারবে না। সবচেয়ে গুরুত্ব হলো মিনিংস। প্রথমে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে যেভাবে দেওয়া আছে সেটা দেখো। দি ম্যান হো সেলস সামথিং থিংস আর্নস এ লিটল, অর্থাৎ যে লোকটি কি করে ছোট জিনিসপত্র বিক্রি করে সে কি করে সামান্য অর্থ উপার্জন করে। তাহলে যে লোকটি ছোট জিনিস বিক্রি করে সে সামান্য জিনিস উপার্জন করে। এখন এটা যখন আমি এটাকে কি করেছি, কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরণ করেছি, তখন সেটার আনসারটা কি হইতেছে দেখো। সেলিং তার মানে কি, বিক্রি করা বোঝায়, ঠিক আছে। কিন্তু এই যে আইএনজি যুক্ত হয়ে গেছে সেই কারণে এটা জিরান্ড হয়ে গেছে। তাহলে কি হলো, দ্য ম্যান সেলিং স্মল থিংস, ছোট জিনিস বিক্রি করা লোকটি। তাহলে এখানে সেলিং মানে হলো বিক্রি করা। দ্য ম্যান সেলিং স্মল থিংস, ছোট জিনিস বিক্রি করা লোকটি সামান্য উপার্জন করে। তাহলে মেইন ভার্বটা হলো এটা। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। এভাবে তোমরা কমপ্লেক্স থেকে সিম্পল রূপান্তরণ করবে। এখন আমরা ওই কমপ্লেক্সটাকে কিভাবে কম্পাউন্ডে রূপান্তরণ করতে পারি সেটা দেখি। দ্য ম্যান কি হবে, দ্য ম্যান সেলস, যা আছে তা লিখে দেব স্মল থিংস। এই যে দেখো এখানে কি হয়েছে, রিলেটিভ প্রনাউন উঠে যাবে। যেহেতু আমরা এখন কি করব, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরণ করেছি, সেক্ষেত্রে রিলেটিভ প্রনাউনটা উঠে যাবে। তাহলে কি হলো, লোকটি ছোট জিনিস বিক্রি করে এবং and earns a little, এবং সামান্য উপার্জন করে। and earns a little, like TTLE, অর্থাৎ বোঝানো হচ্ছে যে লোকটি ছোট জিনিস বিক্রি করে এবং সামান্য উপার্জন করে। অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। তাহলে আমরা এই and দ্বারা যে বাক্যটা গঠন করেছি সেই কারণে এটা কম্পাউন্ড আমরা বুঝতে পারি। এরপর আরেকটি সেন্টেন্স আলোচনা করি। দেখো, দ্য ম্যান মানে সাবজেক্ট
রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, অক্সিলারি ভার্ব এরপরে যদি মূল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরণ করবে। তাহলে এখানে অর্থটা কি বোঝাচ্ছে সেটা আগে বুঝে নাও। দ্য ম্যান হো ইজ স্লিপিং এট দ্য স্টেশন, অর্থাৎ যে লোকটি স্টেশনে ঘুমাচ্ছে সে হয় একজন পোর্টার, মানে একজন কুলি। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা যদি এটাকে সিম্পলে রূপান্তরণ করতে যাই, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব তৈরি করতে হবে। এখানে দেখো, যেহেতু আমরা সিম্পল করব, হো অথবা দ্যাট এটা উঠিয়ে দেব। উঠিয়ে দিলে আমাদের কি কি থাকতেছে দেখো। দ্য ম্যান আমরা 2 নম্বরের কাজটা করতেছি, এটা 1 নম্বরে শেষ করেছি। দ্য ম্যান স্লিপিং, SLEEPING, স্লিপিং এট দ্য স্টেশন। দেখো, দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন ইজ এ পোর্টার। এই হলো আমাদের এই কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরণ কর। দেখো, এখানে বোঝানো হচ্ছে কি, দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে ঘুমানো লোকটি হয় একজন কুলি। তাহলে আমরা দেখতেছি যে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যদি আমি কম্পাউন্ডে রূপান্তরণ করতে যাই, তাহলে কি হবে? এই যে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ডে এখন রূপান্তরণ করব। কম্পাউন্ডে রূপান্তরণ করতে গেলে কি করব দেখো, দ্য ম্যান ইজ স্লিপিং at the station and is a porter. দেখো, আমরা কম্পাউন্ডে রূপান্তরণ করে ফেললাম কি, the man is sleeping at the station and is a porter, অর্থাৎ লোকটি স্টেশনে ঘুমাচ্ছে এবং সে একজন কুলি। তাহলে আমরা কি করতেছি, দুইটা অংশে বিভক্ত করে দিলাম। অর্থাৎ এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরণ করতে গেলে আমরা এই যে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করি, সেই কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করে আমরা কম্পাউন্ডে রূপান্তরণ করে ফেললাম। ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বরের যে সেন্টেন্স, আই স এ বয় হু ওয়াজ স্পিকিং লাউডলি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, এরপরে আবার মেইন ভার্ব। দেখো, আমরা যে এখানে হো অথবা দ্যাট ব্যবহার করছি, সেটা কিন্তু হো অথবা দ্যাট আমরা ব্যবহার করতে পারি কি, ব্যক্তিবাচকের ক্ষেত্রে। আবার হুইচ এবং দ্যাট সেটা বস্তুবাচকের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে দ্যাট এবং হো এই দুটি ব্যবহার করতে পারি ব্যক্তিবাচকের ক্ষেত্রে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে কিন্তু হুইচ ব্যবহার করা যাবে না, হুইচ দ্বারা বস্তুকে নির্দেশ করে। আমরা যে হো বা দ্যাট ব্যবহার করে সেটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে, এবং দ্যাট কিন্তু আবার বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু হুইচকে শুধুমাত্র বস্তুবাচকের ক্ষেত্রে, ব্যক্তিবাচকে নয়। এখন দেখো, আমরা যে সেন্টেন্সটা আই স এ বয়, আমি একটি বালককে দেখলাম, হু ওয়াজ স্পিকিং লাউডলি, যে উচ্চস্বরে কথা বলছে। তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি এটাকে রূপান্তরণ করতে গেলে আমরা দেখতেছি যে আই স এ বয় হু ওয়াজ স্পিকিং লাউডলি, এই যে সেন্টেন্সটা আছে, আমরা যদি এটাকে সিম্পল করি, দেখা যাচ্ছে যে এই হো উঠে যাবে। তাহলে লিখতে পারি কি, I saw a boy was speaking
আই স এ বয় ওয়াজ স্পিকিং, এখানে কিন্তু ওয়াজ পর্যন্ত উঠে যাবে, তার কারণটা কি সেটা বলে দেব। স্পিকিং, SPEAKING, স্পিকিং লাউডলি। এখানে দেখো আমি একজন বালককে দেখলাম যে উচ্চস্বরে কথা বলছিল, ঠিক আছে। আমরা এখানে যদি এটাকে সিম্পলে রূপান্তরণ করতে চাই তাহলে কি হচ্ছে যে আমি একটি বালককে উচ্চস্বরে কথা বলতে দেখলাম, তাহলে স্পিকিং শব্দটা কিন্তু জেরান্ড অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে বলতে অর্থে প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু এটা আর ভার্ব নেই, এর আগে কিন্তু ভার্ব ছিল, এই যে কমপ্লেক্সে ভার্ব ছিল, কিন্তু এখানে এসে ভার্ব নেই, সেখানে রয়ে গেল কি জেরান্ড হয়ে গেছে। দেখো আমি একটি বালককে উচ্চস্বরে কথা বলতে দেখলাম, তাহলে আমরা এভাবে রূপান্তরণ করতে পারি কি সিম্পলে। এখন আসো আবার এই যে সেন্টেন্সটাকে কিভাবে আমরা কম্পাউন্ডে রূপান্তরণ করতে পারি। আই স এ বয় and was speaking loudly. I saw a boy was speaking loudly. অর্থাৎ আমি একটি ছেলেকে দেখলাম বা বালককে দেখলাম, সে উচ্চ সুরে কথা বলছে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি, না বসালেও চলবে, কারণ যেহেতু প্রথম ক্লোজের মধ্যে বয় আছে, অর্থাৎ এই এখানে যে সাবজেক্টটা হবে এই বয়কে নির্দেশ করছে, অর্থাৎ অবজেক্টকে এই অবজেক্টকে নির্দেশ করছে, এখানে হি ব্যবহার না করলেও চলবে, আর যদি কেউ করো তাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো 4 নম্বর আরেকটা আছে দি শার্ট, হুইচ অথবা দ্যাট। এই যে দেখো হুইচ এর ব্যবহারটা আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব, বা দ্যাট কেও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু হো শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে। তাহলে কি হবে, দি শার্ট হুইচ ওয়াজ বট ফ্রম দ্য নিউ মার্কেট ওয়াজ ভেরি কস্টলি। তাহলে দেখো কি বলছে, শার্টটি নিউ মার্কেট হতে ক্রয় করেছিলাম। দেখো ক্রয় করেছিলাম মানে যে শার্টটি আমি নিউ মার্কেট থেকে ক্রয় করেছিলাম সেটি ছিল ব্যয়বহুল। এই যে দেখো হুইচ অর্থ যে, তাহলে যে শার্টটি, দ্য শার্ট হুইচ, যে শার্টটি আমি নিউ মার্কেট থেকে ক্রয় করেছিলাম সেটি ছিল ব্যয়বহুল। তাহলে আমরা এটাকে যদি রূপান্তরণ করি, কিসে রূপান্তরণ করব, প্রথমে সিম্পলে যখন রূপান্তরণ করব, দেখো কি লিখতে পারি, দা বয় সরি দা শার্ট, দ্য শার্ট এই অংশটা উঠে যাবে, দ্য শার্ট বট BOUGHT বট ফ্রম দ্য নিউ মার্কেট। দেখো ফ্রম দ্য নিউ মার্কেট, নিউ মার্কেট was very costly. এই যে আমরা এটা লিখছি, দেখো the shirt bought from the নিউ মার্কেট was very costly, অর্থাৎ নিউ মার্কেট থেকে কেনা শার্টটি খুব ব্যয়বহুল। নিউ মার্কেট থেকে কেনা শার্টটি, এখানে একটা বিষয় হচ্ছে, দেখো এটা কি বাই বট পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে এই বট শব্দটা মিনিং করছে কি কেনা, আর সাউন্ডটা নির্দেশ করেছে। নিউ মার্কেট থেকে কেনা শার্টটি ছিল কি খুব ব্যয়বহুল। এরপরে আমরা যে সেন্টেন্সটা রূপান্তরণ করব সেটা করব কম্পাউন্ডে। কম্পাউন্ডে রূপান্তরণ করতে গেলে কি করব, দ্য শার্ট
তাহলে কি লাগবে? দি শার্ট ওয়াজ বট ফ্রম দ্য নিউ মার্কেট। দ্য শার্ট ওয়াজ বট BOUGHT from the new market. New market. From the new market and যা ছিল বা and it was ইহা ছিল খুব ব্যয়বহুল and it was very costly very এ হলো আমাদের কম্পাউন্ডে রূপান্তরণ। তাহলে কি বোঝাচ্ছে? শার্টটি নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল। দ্য শার্ট ওয়াজ বট ফ্রম দ্য নিউ মার্কেট, শার্টটি নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল এবং ইহা খুব দামি ছিল, ব্যয়বহুল ছিল। এ হলো আমাদের আজকে যে রুলসটি নিয়ে আলোচনা করছি, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পলে রূপান্তরণ। তিনটা অংশে ভাগ করছি, আরো চারটা অংশে ভাগ করেছি, আরো তিনটি অংশ রয়ে গেছে। এটা আমি পরবর্তী ক্লাসে এটা উপস্থাপন করব। আর এখানে রিলেটিভ প্রোনাউনের বেলায় তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটার মিনিংটাকে ভালো করে বোঝা লাগবে। এটা অর্থটা কি বোঝাচ্ছে সেটা ভালো করে বুঝতে পারলে তোমরা কি করতে পারবে? কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ডে রূপান্তরণ করা সহজ হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।